बम भोले बम भोले। ও আবার কি গান? ওসব তুমি কি কইছো ছোট মামা? ছোট মামা, ও ছোট মামা। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। ছোট মামা, ছোট মামা সেজবাবু এইছেন, দেখো। তুমি সব কি করছো কাউ দেখিনি? হ্যাঁ, আমাকে পাগল না করে তুমি ছাড়বে না। কি গো ছোট ঠাকুর, আজ কি তোমার শিবের ভূমিকা নেওয়ার ইচ্ছে হলো নাকি? দেখো বাবু, এই শিবের মতো যেন সকলকে ভুলে যেও না। কি গো, অমন করে কি দেখছো তুমি? আচ্ছা, আমাকে চিনতে পারছো তো? জয় ভোলানাথ, জয় ভোলানাথ। কিছু কিছু বুঝছেন হৃদয় ঠাকুর? এগে এগে না সেজবাবু। এই যে ছোট ঠাকুর, চলো দেখি ভেতরে চলো। মা গয়না শাড়ি সব পাঠিয়েছেন, সেগুলো মায়ের পায়ে ছুঁয়ে তোমাকে দিয়ে পুজো করিয়ে আমাকে নিয়ে যেতে হবে আবার। চলো চলো ভেতরে চলো, চলো ওঠো। পুজো? কি পুজো? বুঝো টালা, দেখো ছোট মামা, বলি রসিকতার একখানা সীমা আছে কিন্তু। সেজবাবু নিজে এসেছেন তোমার কাছে, আর তুমি কইছো কি পুজো? আচ্ছা, তোমার হঠাৎ কি হলো কাউ দেখিনি আজ? এমন দ্বারা করছো কেন? কালীগড়ের পুজো কে করবে শুনি, কও। আচ্ছা ছোট ঠাকুর, একটা কথা সত্যি করে বলো তো, কাল তুমি কোথায় গেছিলে? আচ্ছা, তুমি ওই শ্মশান টশানে গিয়ে আবার ওই সাধুদের কাছ থেকে কিছু খাওনি তো? কি হলো বলো? হ্যাঁ সেজবাবু, না না সেজবাবু, ছোট মামা সারা রাত ধ্যান করেছে জঙ্গলে, আমি দূর থেকে পাহারা দিয়ে দেখেছি। ছোট মামা, ছোট মামা, চলো চলো, ওটো দেখিনি, ওটো 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 ওটো। রানীমা সেজবাবু রাতে যে কাপড় গহনা কেনা পাঠিয়েছেন, সেগুলো মায়ের পায়ে ছুঁয়ে শুদ্ধি করে দেবে। চলো দেখিনি, চলো, এসো এসো। আমি যাব? আমি আর কোথায় যাব? আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াবো। তুই যা, তুই কালীগড়ে যা, তুই পুজো আচ্ছা যা করার কর। আমি কোথায় যাব? কোথায় যাব? ছোট ঠাকুর কেমন যেন নিজের মধ্যেই নেই। ওর মধ্যে বৈরাগ্য ভাব এসেছে। আচ্ছা, এসবের অর্থ কি হৃদয় ঠাকুর? সেজবাবু, চলুন, ওই কাপড় গহনাখানা আগে মায়ের পায়ে ছুঁয়ে শুদ্ধি করে পাঠিয়ে দিই, নয়তো দেরি হয়ে যাবে আবার। চলুন, আমি যাই, আসুন।
আসুন সেজবাবু, তালাখানা মায়ের পায়ের সম্মুখে রাখা আছে। আসুন 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 বম বলে বম বলে जगदुर्भवपालननाशकरं त्रिदिवेशशिरोमणिघ्रीष्टपदं प्रियमानवसाधुजनैकगतिं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुम् কি সারা শরীরে এরকম ছাই মেখেছে কেন গদাই ঠাকুর? কি হচ্ছেটা কি? কি গো গদাই ঠাকুর, এ তোমার কি ভাব গো? একেবারে শিব ঠাকুরটি সেজে এসে বসলে। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ছোট ঠাকুর, এই জগতে ফিরে এসো ঠাকুর, ফিরে এসো ঠাকুর, এই জগতে ফিরে এসো। কি হয়েছে তোমার? কি হয়েছে? দেখো আমার দিকে তাকো, এই দেখো না, দেখো আমি তোমার সেজু বাবু, সেজু বাবু, আমার ডাকো, একবার ডাকো সেজু বাবু বলে, একবার ডাকো, ফিরে এসো ঠাকুর। এই তোমার কি হলো ঠাকুর? কি হলো তোমার? এই ঠাকুর, ঠাকুর, ওকে ওকে গা ও সেজু বাবু, অমন ছেলে মানুষের মতো কাজ কেন গা? কি হয়েছে তোমার? ও সেজু বাবু, এই তো দেখো গো, দেখো আমি গো, আমি। তোমার কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল তোমার? এই তুমি কি রূপ ধারণ করেছিলে? কি হয়েছিল? কি জানি নে। মনে হলো এ সংসারে সবই অনিত্য, সব ত্যাগ করতে হবে। এই মন্দির, এই মানুষজন, এই জগৎ, ওই গঙ্গার ঘাটখানা সবই অনিত্য, সব মায়া। মায়া ত্যাগ করাই উচিত। তাই তো সারা গায়ে ছাই মাখলুম ভোলানাথের মতো। বৈরাগ্য এলো, তারপর হঠাৎ শুনলুম আমার সেজ বাবু আমার আকুল হয়ে ডাকছে। ফিরে এলো, মনে হলো আমাদের সেজ বাবু আমায় ছাড়া থাকতে পারবেন না। ঠিক মনে হয়েছে তোমার ঠাকুর, একেবারে ঠিক মনে হয়েছে। আমার স্মরণে শুধু তুমি থাকো। জানো ঠাকুর, আজকাল না মনে হয় রোজ তোমার একবার দর্শন করি, তোমার দুটো কথা শুনি, একটা গান শুনি। আচ্ছা
কেন এমন এমন মনে হয় বলো দেখি? কি জানি সেজবাবু গো, সব হচ্ছে ওই ওই মায়ের লীলে খেলা। মা আমারে কইল ভোলানাথে ধ্যান করতে, করলুম। জানো জানো সেজবাবু, কাল ধ্যানের মধ্যে অদ্ভুত অভিজ্ঞতা হলো। আমার ভেতরের রাগ যেন শান্ত হয়ে গেল, মহাবৈরাগ্য এলো। তারপর তারপর তুমি আবার আমার টেনে আনলে এ জগতে। জানো সেজবাবু, ভোলানাথ তাণ্ডব নৃত্যের পর দীর্ঘকাল অদৃশ্য হয়েছিলেন কুয়ার ভেতরে। বহু সাধনার পর ফিরে পেলেন মা পার্বতী রে। ক্রোধ শান্ত হওয়ার পর বৈরাগ্য তো আসবে। কিন্তু মা, আমি এ বৈরাগ্য চাই নে, আমি এ বৈরাগ্য চাই নে মা। মারে মারে মা, আমার রসে বসে রাখিস মা। আমি কেটো সন্ন্যাসী হতে চাই নে, আমি তোর নাম নিয়ে রসে বসে থাকতে চাই মা। জয় মা, জয় মা। মারে, আমি শুধু তোর নাম নেব, শুধু তোর নাম নেব। জয় মা, জয় মা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। পেশন্য কি রে, কাজ কতদূর এগোলো শুনি? শুভ সময় কিন্তু এবার পেরিয়ে যাবে, আর মা তো ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছে। এই তো মা, ওই এইছে প্রায় শেষের পথে। আচ্ছা, বউ কোথায়? দিদিমা ঘরেই আছে। আচ্ছা আচ্ছা, ভাত কাপড়ের তালাখানা তোর বাবা মশাই মন্দির থেকে মায়ের পায়ে ছুঁয়ে পাঠিয়েছেন? ছোটকু কি মধু তো এখনো এলো নে, শুভ সময় আবার পেরিয়ে না যায়। বিয়েতে কিন্তু কম বাধা পড়েনি ছোটকু কি। আমি চাই না ভাত কাপড়ে কোনো রকম বাধা পড়ুক, ভাত কাপড়খানা যেন ভালো ভালো হয় ছোটকু কি। কিন্তু মা, এই আচারখানা তো সৌর করেন লোকেরা করে। রাঘবের মা তো এবে কিছুতেই মানছেন নে। ছোটকু কি, রাঘব তো মেনেছে। আজকের দিনে স্বামীরা স্ত্রীদের 7 জন্মের পান্না। আমি চাই কমলা আর রাঘবের এই বন্ধন যেন জন্মান্তরের জন্যই হয়। কিন্তু
কিন্তু মতুর তো এখনো এলো নি চটকুকি। কে আছো এখানে? দিদমা, বাবা মশাই এই থালাখানা মন্দির থেকে পাঠিয়ে দিলেন, উনি পরে আসছেন। দে আমায় তালাখানা দিয়ে দেখিনি। মা আমি বউকে সাজাতে গেলুম। গোপাল বাবা তুই রাঘবকে সাজিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি যা, হাতে কিন্তু বেশি সময় নেই। শোনো তুই এখানেই থাক, দেখ সব কাজ যেন সুষ্ঠুভাবে হয়, আর যেন কোনো বাধা না পড়ে, কেমন? মা আমি এলুম তাহলে। হ্যাঁ ও চটকুকি বেশি দেরি করবে না, কেমন? তাড়াতাড়ি করবে, যা। পেশন্ন, তোর দিদির মনের অবস্থা এখন কেমন রে? সে ভালো আছে তো? হ্যাঁ দিদমা, আগের থেকে এখন অনেকখানি সামলে উঠেছে জানো তো। তবে এখন আর কোনো কথা কয়নি, সব বুকক্ষণ কেমন ঘুম মেরে বসে থাকে জানো তো দিদমা। দিদি সকলের কাছ থেকে এমন এমন সব কথা শুনেছে, এমন আরো অনেক কথা তাকে শুনতে হবে পেশন্ন। ঠাউরের কাছে শুধু একখানাই প্রার্থনা করে জানিস তো, সে যেন বড় নাথ বউকে শক্তি দেয়। তার সংসার করা খুব একটা সহজ হবে না রে মা। তাহলে আপনি জোর করেই বাদ কাপড়ের আয়োজন করলেন, আমার মত নেই জেনেও। চৌরঘর থেকে যখন ওই বউকে কেউ গ্রেহণী করছে না, তখন এইসব আচার অনুষ্ঠানের কি অর্থ কইতে পারেন রানীমা? সব ব্যাপারে কি এত জোর খাটানো চলে? আপনার অনেক ক্ষমতা, আপনার টাকার জোর আছে, তাহলে এসব মিচে আচার অনুষ্ঠান করার কি অর্থ? হ্যাঁ, এসব আপনি করতে পারেন না। আজ আমি আপনার সঙ্গে কোনো তর্ক করব না, কারণ আজ আমাদের বাড়ির বউ, যাকে কিনা আমরা মেয়ে বলেই মেনে নিয়েছি, সে আজ তার স্বামীর কাছ থেকে ভাত কাপড় পাবে, নতুন করে সে তার জীবন শুরু করবে। মায়ের কিপে মেয়েটার সুখের মুখ দেখবে। জয় মা। ওই তো রাখো, এসো বাবা এসো। বড়নাথ বউ এক্ষুনি আসছে। বলি ওই পেশন্য, যা তো মা, গিয়ে দেখ দেখিনি সব আয়োজন ঠিকঠাক মতো হয়েছে কিনা, যা। আমি যদি দুবেলা ঠাউরের সেবা করে থাকি, যদি বামুনের ঘরের বেদপার আচার নিষ্ঠাভাবে পালন করে থাকি, তাহলে আজ এই ছাদের তলায় দাঁড়িয়ে কইলুম, ওই বউ কোনোদিনও আমার ঘরের লক্ষ্মী হবে না, কোনোদিনও না। রানীমা, রানীমা, আমি জানি না আমার মায়ের হয়ে আমি আপনার কাছে কি করে ক্ষমা চাইব। আমি বুঝতে পারিনি যে মা এভাবে অভিশাপ দিয়ে বেরিয়ে যাবে। আসলে মা খুব ভয় পেয়ে রয়েছে। মা কিন্তু অমন নয়। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না বাবা। জানো তো, আজ তোমার বাদ কাপড়। আজকের দিনে তুমি তোমার স্ত্রীর 7 জন্মের জন্য বান নেবে। আমি আশা করব এই আচারের মর্যাদা তুমি রাখবে। এই তো বড়নাথ বউ চলে এসেছে। আয় মা, আয় দেখিনি, এখানে চুপটি করে দাঁড়া। বড়নাথ বউ, মনে কিন্তু কোনো খেদ রাখিস নে মা। অনেকের অনেক কথা শুনতে হবে তোকে, কিন্তু কোনো কথা মনে রাখবি না। এই সংসারেও কি কম কথা শুনেছিস তুই? তবে আমি নিশ্চিত, যেদিন তোর শাওরি তোর গুণের পরিচয় পাবেন, সেদিন সে নিজে তোকে বুকে টেনে নেবে। হ্যাঁ রে মা।
এ আমার বিশ্বাস। মায়ের অপার করুণা মা, অপার করুণা। মায়ের ওপর থেকে কখনো বিশ্বাস হারাবি নে।